লস্ট অ্যান্ড ফাউন্ড আপনারা দেখবেন এয়ারপোর্টে এগুলা চালু আছে, কিন্তু আমরা এটা এয়ারপোর্টের মতোই এখানে আমরা বলছিলাম যে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড আমাদের কিন্তু বিভিন্ন স্টেশনে আমরা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে করছি, এবং এতে অনেক প্যাসেঞ্জার যারা ট্রাভেল করে অনেক সময় ব্যাগ হারায় ফেলে, অনেক সময় দেখা গেছে ব্যাগ পাওয়ার পরে আবার দিয়ে যায়, পুলিশের কাছে দিয়ে যায়, তখন আবার এটা আমরা মেসেজ দিই অনেক সময়। আবার আপনার আয়সা কিন্তু স্টেশনে আবার পুলিশের কাছে বলে ভাই আমি ব্যাগ হারাই ফেলছি। কিছুদিন আগে আমি জানি যে ল্যাপটপ হারাই ফেলছিল এক ভদ্রলোক, উনি গাজীপুরে বোধহয় কোনো কর্পোরেটে চাকরি করে, টোটাল ল্যাপটপ সব কিছু পাইছে। এরকম বিভিন্ন স্টেশনে অনেক সময় বাচ্চাটা হারায় যায় পায়, মানে এটা করাতে কিন্তু অনেক উপকার হয়েছে মানুষের, কারণ আমাদের হেল্প ডেস্কের সাথে এটা লস্ট অ্যান্ড ফাউন্ড এটা আমরা চেষ্টা করতেছিলাম যে প্রতিটা স্টেশনে যেন দেওয়া যায়। তো এখন পর্যায়ক্রমে বড় স্টেশনগুলোতে আছে। এবারও আমরা অনেক কালোবাজার এরকম ধরছি। আরেকটা জিনিস হয় কি, আমরা সরল বিশ্বাসে ওই যে ফেক ধরনের করে আপনি দেখবেন অনলাইনে ফেক দেয়, এরকম অনেকগুলো ধরছি, এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে, 21টা টিকিট, 103টা টিকিট, এরকম আপনারাই নিউজ করছেন। তো এটা মানে মানুষ হয় কি ট্র্যাপে পড়ে যায়, অনেকে আছে এরকম আমাদের কাছে বলে যে ভাই আমি তো টাকা দিছি, আপনি কনফার্ম না হয়ে টাকা দিলেন কেন? কারণ টিকিটটা তো রেল কর্তৃপক্ষ দেয়, পুলিশ দেয় না। আপনারা মনে রাখেন রেলওয়ে পুলিশ কোনো টিকিটের সাথে জড়িত না, বাট আমাদের কাছে যখনই কোনো তথ্য আসে, আর অনলাইনে যে বাণিজ্যটা, এটা আমাদের একটা টিম সবসময় কাজ করে আপনার যাতে এই ধরনের প্রতারণার, কারণ আপনি 100% মানে হবে না, কিন্তু মানুষ প্রতারিত হয়। দেখেন বিকাশ বা রকেট এর মাধ্যমে অনেকে প্রতারিত হয় না, আজকাল তো অনেক ধরনের প্রতারক আছে। আমি বা আপনি যদি নিজেরা সতর্ক হই, তাহলে মানে এই প্রতারণার খপ্পরে পড়বেন না, কারণ আপনি এখানে অনলাইনে টিকিট পাচ্ছেন না, আর উনি আপনাকে ফলস একটা দেওয়া হচ্ছে যে আমরা টিকিট দিচ্ছি। এটা আসলে জনগণ একটু নিজে যদি সচেতন হয়, এই প্রতারণা থেকে বেঁচে থাকবে।